হাই স্টুডেন্টস, আজকে নাম্বার সিস্টেমের ক্লাসে তোমাদেরকে যেটা করবো সেটা হচ্ছে সাবট্রাকশন গুলো। আমরা আগের দিন বাইনারি অ্যাডিশন, অক্টাল অ্যাডিশন আর হেক্সাডেসিমাল অ্যাডিশন শিখে ফেলেছিলাম। আজকে আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে সাবট্রাকশন। তাহলে প্রথমে আমরা শুরু করছি বাইনারি সাবট্রাকশন দিয়ে। দেখো, বাইনারি সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা চার রকমের বিয়োগ করতে পারি: 0 মাইনাস 0, 0 মাইনাস 1, 1 মাইনাস 0 আর 1 মাইনাস 1। তার আগে এই বিয়োগটা করবার আগে আমি একটা পুরনো জিনিস একটু মনে করিয়ে দিই। ধরো 73 থেকে 57 বিয়োগ করতে দেওয়া হয়েছে। এমনি ছোটবেলা থেকে যে আমরা ডেসিমালের অঙ্ক করে এসেছি সেরকম। তাহলে আমরা কি করতাম, যখন ছোট থেকে বড় ডিজিট বিয়োগ করা হয় তখন যেহেতু ডেসিমালের বেস হচ্ছে 10, তাই আমরা এখানে ছোট থেকে বড় থাকার কারণে ওপরে পরের ঘর থেকে এক ধার করছি। তাহলে পাশের ঘর থেকে ধার করা মানে ওটা দশকের ঘর। তাহলে আমরা দশকের ঘর থেকে এক ধার করা মানে এখানে 10 যোগ হলো 13। 13 থেকে 7 বিয়োগ করে আমরা লিখতাম 6। ধারের 1 যেটাকে আমরা ফেরত দেব, সেই একটা এখানে আসতো। তাহলে একটা ফেরত দিলে এটা 5টা হয়ে যেত 6। 7 থেকে 6 বিয়োগ করে আমরা লিখতাম 1। তার মানে 73 মাইনাস 57 ইজ ইকুয়াল টু 16। তো এই যে আমরা এখানে 6টা লিখলাম, এই 6টাকে বলে হচ্ছে ডিফারেন্স। আর এই যে 1টা যেটা আমরা ধার করেছিলাম এবং পরে আমরা এখানে ফেরত দিলাম, সেটাকে বলে হচ্ছে বড়। ঠিক আছে, আমার এটা করানোর উদ্দেশ্য হলো যে আমরা যেরকম ডেসিমালের ক্ষেত্রে বিয়োগ করলে বড় আর ডিফারেন্স পাই, ঠিক সেরকমই আমরা বাইনারির ক্ষেত্রেও বিয়োগ করলে আমরা বড় আর ডিফারেন্স পাবো। তাহলে 0 মাইনাস 0 এটা করলে আমরা বড় এবং ডিফারেন্স পাবো। তাহলে দেখো, 0 মাইনাস 0 করলে আমরা পাচ্ছি হচ্ছে 0 মাইনাস 0, 0 মাইনাস 0 করলে হবে 0, কোনো ধার নেই। ধার নেই মানে বড়তে 0। 0 মাইনাস 1, যখন আমরা 0 থেকে 1 বিয়োগ করছি, আমরা এখানে ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করছি বলে এখানে আমরা 1 ধার করছি। তাহলে এটা হয়ে গেল 1 0 মানে ডেসিমালের 2। এবং 1 ধার করেছি বলে আমরা বড়তে প্রথমে 1 বসিয়ে দিলাম, আর ধার করার ফলে এটা হয়ে গেছে 1 0 মানে 2। 2 থেকে 1 বিয়োগ করলে তাহলে ডিফারেন্সেও 1। তাহলে এটাই মনে রাখার মতো বিষয় যে 0 মাইনাস 1 করলে ডিফারেন্সেও 1 হবে আর বড়তেও 1 হবে। ওয়ান থেকে 0 বিয়োগ করলে যেরকম বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ করছি, অতএব ডিফারেন্সে 1 বসবে এবং কোনো ধার করার দরকার হচ্ছে না বলে বড়তে 0। 1 মাইনাস 1 অবশ্যই 0, কোনো ধার করার দরকার নেই, অতএব এখানেও 0। তাহলে আমাদের মাথায় রাখতে হচ্ছে যে খালি 0 মাইনাস 1 করলে সেটা কিন্তু ডিফারেন্সেও 1 হচ্ছে আর বড়তেও 1 হচ্ছে। খালি এই স্টেপটা আমাদের মাথায় রাখতে হবে। বাকিগুলো সব বিয়োগগুলোই হচ্ছে একদম নরমালি আমরা যেরকম বিয়োগ করে থাকি সেই। তাহলে এই নিয়মটাকে আমি এই পাশে একটু ছোট করে লিখে দিই, দিয়ে আমরা এবার বাইনারির বিয়োগগুলো শিখব। তাহলে আমরা কি দেখলাম যে 0 মাইনাস 0 হচ্ছে বড়তেও 0, ডিফারেন্সেও 0। 0 মাইনাস 1 হচ্ছে বড়তেও 1, ডিফারেন্সেও 1। 1 মাইনাস 0 হচ্ছে ডিফারেন্সে 1, বড়তে 0। 1 মাইনাস 1 হচ্ছে ডিফারেন্সেও 0, বড়তেও 0। তোমরা ওইটা বুঝতে পেরেছো তো? আমি আর একবার তাও তোমাদের একটু বলে দিই যে 0 মাইনাস 1 যখন করছি আমরা, যেহেতু ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে, তাই আমরা এখানে 1 ধার করলাম। 1 যেই ধার করলাম সঙ্গে সঙ্গে এখানে 1 বসিয়ে দিলাম। বড় আমি ধার করেছি 1, অতএব বড়তে 1 বসে গেল। এবার দেখো, এই 1টা ধার করার ফলে এটা হয়ে গেল 1 0। 1 0 মানে বাইনারিতে 1 0 মানে ডেসিমালে 2। তাহলে 2 মাইনাস 1 হচ্ছে 1। তার মানে এখানে ডিফারেন্সে 1টা বসিয়ে দিলাম আর এই 1 এর
এটা হচ্ছে বড়র 1, এটা হচ্ছে ডিফারেন্সের 1। ঠিক আছে, এই নিয়মটাকে মাথায় রেখে আমরা এবার এখানে বিয়োগগুলো করব। এটা বিয়োগ করতে গেলে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আছে 1 থেকে 1 বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তার মানে আমরা অ্যান্সার লেখার সময় বাঁদিকের দুটো 0 বাদ দিতেই পারি, যেহেতু বাঁদিকের 0-র কোনো ভ্যালু নেই। ঠিক আছে, আচ্ছা আর একটা অঙ্ক দেখিয়ে দিই। তাহলে আমরা এখানে প্রথম লাইনে দেখছি 0 থেকে 1 বিয়োগ করতে দেওয়া হয়েছে। 0 থেকে 1 বিয়োগ করলে আমরা জানি ডিফারেন্সে 1টা বসবে আর বড়র 1টা পরের ঘরে ফেরত দিতে হবে। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে ডিফারেন্সের 1 বসলো, বড়র 1টা এখানে আমরা ফেরত দিলাম, তার মানে 0 আর থাকলো না, এখন হয়ে গেল 1। তাহলে 1 থেকে 1 বিয়োগ করে 0, 0 থেকে 0 বিয়োগ করে 0, আবার এখানে 0 থেকে 1 মানে আবার ছোট থেকে বড়, তার মানে 0 থেকে 1 বিয়োগ করলে ডিফারেন্সের 1টা বসবে। এখানে কিছু নেই মানে 0, তাহলে বড়র 1টা এখানে এলো, তাহলে 1 থেকে 1 বিয়োগ করে 0, তার মানে আমরা অ্যান্সার লিখতে পাচ্ছি 1001। বাঁদিকের এই 0টাকে আমরা বাদ দিতেই পারি। ঠিক আছে, এরকম করে তোমরা আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। আরেকটা অঙ্ক দেখিয়ে দিই, যেখানে যদি পরপর দুটো থাকে, পরপর দুটো ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করা থাকে, তাহলে কিরকম দাঁড়াবে? 10011 থেকে 1101 বিয়োগ করতে হচ্ছে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, এগুলো দুটো খুবই নরমাল ছিল। এবার এখানে দেখো 0 থেকে 1 বিয়োগ করলে আমরা জানি ডিফারেন্সেও 1, বড়তেও 1 বসে, তাহলে ডিফারেন্সের 1টা বসালাম, বড়র 1টা এর সাথে যোগ হবে, তাই তো? তাহলে এখানে আগে থেকে একটা 1 আছে, তাহলে এর সাথে 1 যোগ করলে কি হয়ে যাবে? 1 + 1 2, 2 মানে বাইনারিতে কত? 10। তার মানে এখানে আর 1 নেই, এখন হয়ে গেছে এখানে 0 আর এখানে 1। যে 1 + 1, আমি আবার বলি, 0 থেকে 1 বিয়োগ করে ডিফারেন্সের 1টা বসলো, আর বড়র 1টা আমি এইখানের 1 এর সাথে যোগ করছি, তাহলে হয়ে গেল 1 + 1 2, 2 মানে হচ্ছে 10 বাইনারিতে। তাহলে 10টা এখানে বসবে আর 1টা পাশের ঘরে চলে যাবে। এইবারে আবার নরমালি বিয়োগ করছি, 0 থেকে 0 বিয়োগ করে 0, 1 থেকে 1 বিয়োগ করে 0, মানে অ্যান্সার হবে হচ্ছে 110। বাঁদিকের দুটো 0 আমরা বাদ দিতে পারছি। ঠিক আছে, এরকম করে তোমরা আরো অঙ্ক প্র্যাকটিস করে নিও। কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই জানিও। এবার হচ্ছে অক্টাল সাবট্রাকশন। দেখো, অক্টাল সাবট্রাকশনের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে অক্টালের সংখ্যা কিন্তু আছে 0 থেকে 7 পর্যন্ত। আচ্ছা, একটা জিনিস আমাকে একটুখানি বলো তো, যে 73 থেকে ধরো 39 আমি বিয়োগ করছি, কি করব? হ্যাঁ, এখানে 3 কে 13 ধরবো, তাই তো? কেন 13 ধরবো? কেন 23 ধরবো না, 33 ধরবো না? কেন? তার কারণ হচ্ছে যে যেহেতু ডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 10, তাই আমরা এখানে পরের ঘর থেকে 1 ধার করা মানে 1 দশক হয়, ফলে এটা 10 আর 3 13। 13 থেকে 9 বিয়োগ করলে 4, ধারের একটা এখানে যায়, তার মানে এটা হয়ে যায় 4, 7 থেকে 4 বিয়োগ করে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে যেহেতু বেস 10, তাই আমরা 10 যোগ করি। ঠিক আছে, আর অক্টালের ক্ষেত্রে বেস কত? অক্টালের ক্ষেত্রে বেস হচ্ছে 8। তাহলে যখন ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করা হবে এবং পাশের ঘর থেকে 1 ধার করা মানে কিন্তু সেই 1 এর মানে দাঁড়াবে 8, তাই তো? আচ্ছা, বেশ, আমরা এখানে একটা অঙ্ক দেখি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা,
ফার্স্ট লাইনে আছে 5 থেকে 3 মাইনাস করতে দেওয়া হয়েছে, 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 3 থেকে 7 এইখানে ছোট থেকে বড়, তার মানে পাশের ঘর থেকে 1 ধার করা মানে এখানে 8 অ্যাড হবে, তাহলে 8 প্লাস 3 11। আমি আবার বলি যেহেতু বেস 8 তাই এখানে 8 যোগ হবে। ডেসিমালের ক্ষেত্রে বেস 10 ছিল, তাই পাশের ঘর থেকে 1 ধার করা মানে এখানে 10 অ্যাড হচ্ছিল। তাহলে এখানে অক্টালের ক্ষেত্রে বেস যেহেতু 8, 8 যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে 8 প্লাস 3 11, 11 থেকে 7 বিয়োগ করলে 4, ধারের একটা এখানে এলো, তার মানে 5টা হয়ে গেল 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, তার মানে আনসার হবে 1402। ঠিক আছে। আচ্ছা, আরো একটা অঙ্ক দেখাই। তো ভালো বোঝা যাচ্ছে না। এটার ক্ষেত্রে বিয়োগ করতে গেলে আমরা বুঝতে পারছি যে 5 থেকে 0 বিয়োগ করলে 5ই হবে। আচ্ছা, যখন 2 থেকে 3 তাহলে আমরা কি করব, ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে, অতএব পাশের ঘর থেকে 1 ধার করা মানে এখানে 8 যোগ হবে, তাহলে 8 প্লাস 2 10, 10 থেকে 3 বিয়োগ করলে হবে 7, ধারের একটা এখানে গেল, এখানে 8 লিখতে কোনো অসুবিধা নেই, 7 এর সাথে 1 যোগ করে 8 লিখলাম, সেটা লিখতে কোনো অসুবিধা নেই। এইবার আমরা পাশের ঘর থেকে আবার দেখো এখানে 1 থেকে 8 বিয়োগ করতে হচ্ছে, তার মানে ছোট থেকে বড়, তাহলে পাশের ঘর থেকে আবার 8 আমরা ধার করব, তাহলে এটা হয়ে গেল 8 প্লাস 1 9, 9 থেকে 8 বিয়োগ করলে 1, আবার ধারের একটা এখানে ফেরত দেব, তাহলে এটা হয়ে গেল 2টা হয়ে গেল 3, 3 থেকে 3 বিয়োগ করলে এটা হয়ে যাবে 0, তার মানে অ্যান্সার হয়ে গেল 175। ঠিক আছে, এটা গেল অক্টালের বিয়োগ। এরপরে আমরা করব হচ্ছে হেক্সাডেসিমালের বিয়োগ। আমি এটা রেখে দিলাম পাশে, যেহেতু ডেসিমালের ক্ষেত্রে আমরা যা করেছিলাম, হেক্সাডেসিমালের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে বেস হচ্ছে 16 এবং সেখানে 16টা ডিজিট রয়েছে 0 থেকে 9 অবধি এবং A থেকে F অবধি, তাহলে এটার ক্ষেত্রে বেস হচ্ছে 16। ঠিক আছে, এটা মাথায় রেখে আমরা বিয়োগগুলো করব। ধরো এখানে দেওয়া রয়েছে আচ্ছা, প্রথমে একটু সোজা দিয়ে করা যায়, সরি মাইনাস। আচ্ছা, তাহলে দেখো প্রথমে a মাইনাস 3, a মানে হচ্ছে 10, 0 থেকে 9 অবধি আছে, তারপরে a মানে হচ্ছে 10, তাহলে 10 মাইনাস 3 হচ্ছে 7। এখানে ছোট থেকে বড়, যেহেতু হেক্সাডেসিমালের ক্ষেত্রে বেস 16, পাশের ঘর থেকে 1 ধার করা মানে কত যোগ হবে এখানে 16। ঠিক বলেছো, তাহলে এটা হয়ে গেল 16 প্লাস 3 19, 19 থেকে 9 বিয়োগ করলে কত হবে 10, 10 মানে হচ্ছে a, তার মানে এটা বসবে a। ধারের একটা এখানে তাহলে চলে এলো, তাহলে b টা হয়ে যাবে 1 বেড়ে c। এবার দেখো আবার ছোট থেকে বড় বিয়োগ করতে দেওয়া হয়েছে, ফলে পাশের ঘর থেকে 1 ধার করা মানে এখানে 16 অ্যাড হলো, 16 প্লাস 2 হচ্ছে 18, 18 থেকে c বিয়োগ, c মানে হচ্ছে 12, তাহলে 18 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 6, ধারের একটা এখানে এলো, তার মানে 5 হয়ে গেল 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, তার মানে অ্যান্সার হচ্ছে 16A7। ঠিক আছে, আরো একটা অঙ্ক দেখাই। আচ্ছা, দশমিকের ক্ষেত্রেও কিন্তু একই রকম ব্যাপারটা হবে। আমি দশমিক দিয়ে একটা অঙ্ক দেখাই। এখানে দেখো a মানে কত 10, 10 থেকে 5 বিয়োগ করছি মানে ছোট থেকে বড়ই বিয়োগ করছি, সরি বড় থেকে ছোটই বিয়োগ করছি, তার মানে 10 মাইনাস 5 হচ্ছে 5।
এবার দেখো ছোট থেকে বড়, তাহলে আমরা কি করব, এখানে পাশের ঘর থেকে 1 ধার করা মানে এখানে 16 অ্যাড হবে, 16 অ্যাড হবে, 16 প্লাস 2 18, 18 থেকে 7 বিয়োগ করলে কত হয় 11, ইয়েস 11 মানে কত হবে বি। তাহলে বি বসালাম, ধারের একটা এখানে চলে এলো, এখানে আছে এফ হয়ে গেল। আবার দেখো ছোট থেকে বড়, তাহলে এখানে পাশের ঘর থেকে 1 ধার করা মানে 16 অ্যাড হচ্ছে, 16 প্লাস 5 হচ্ছে 21, 21 থেকে এফ, এফ মানে হচ্ছে 15, তার মানে 21 থেকে 15 বাদ দিলে হয়ে যাবে 6, ধারের একটা এখানে এলো, তার মানে এটা হয়ে গেল 4, এর আবার ছোট থেকে বড় হয়ে গেল। তাহলে এখানে আবার 16 অ্যাড হবে পাশের ঘর থেকে 1 ধার করার ফলে, তার মানে 19, 19 থেকে 4 বিয়োগ করলে 15, 15 মানে কি এফ, এফ ধারের একটা এখানে এলো, তাহলে এটা হয়ে গেল 16, এখানে আছে 9, এখানে আছে 16, আবার ছোট থেকে বড় বিয়োগ, তাহলে এখানে পাশের ঘর থেকে 1 ধার করা মানে এখানে 16 অ্যাড হবে, 16 প্লাস 9 25, 25 থেকে 16 বিয়োগ করলে 9, ধারের একটা এখানে গেল, তাহলে এটা হয়ে গেল 9 প্লাস 1 10, মানে এ, বি থেকে এ থেকে বি গুনলে 1 ঘর, অতএব এটা হলো 1986.B5। ঠিক আছে, তাহলে আমরা অক্টাল, হেক্সাডেসিমাল, আচ্ছা এখানে আমি অক্টাল সাবট্রাকশন লেখা আছে কিন্তু এটা অক্টাল সাবট্রাকশন নয়, জানো তোমরা, এটা হেক্সাডেসিমাল সাবট্রাকশন হবে। তাহলে আমরা বাইনারি সাবট্রাকশন, অক্টাল সাবট্রাকশন এবং হেক্সাডেসিমাল সাবট্রাকশন তিনটেই শিখে গেলাম। আগের দিনের ক্লাসে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের অ্যাডিশন শিখে গেছো। দেখো অ্যাডিশনটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ যখন আমরা মাল্টিপ্লিকেশন শিখবো সেই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু অ্যাডিশন লাগবে, আর ডিভিশন করার ক্ষেত্রে কিন্তু সাবট্রাকশন লাগবে। সাবট্রাকশনটা একটু অ্যাডিশনের তুলনায় একটু কমপ্লিকেটেড, তোমরা একটু বেশিবার প্র্যাকটিস করে নিও এবং বুঝে বুঝে করো। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে অবশ্যই, আমি আবার চেষ্টা করব তোমাদেরকে ক্ল্যারিফাই করে দেওয়ার। ঠিক আছে, তাহলে এই ক্লাসে আমাদের এই সাবট্রাকশন গুলো তিনটে বেসেরই হয়ে গেল। ঠিক আছে, বাই।